অপারেশন সিঁদুর, আর সেই অপারেশন সিঁদুরের বড়সড় সাফল্য একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে একের পর এক পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। ভারতের সামনে ফেল পাক পাহারা। 23 মিনিট, শুধুমাত্র 23 মিনিটেই বিকল পাক এয়ার ডিফেন্স। একের পর এক জঙ্গি ঘাঁটি এয়ার বেস একেবারে ভেঙে গুড়িয়ে দেয় ভারত। অপারেশন সিঁদুর, বড়সড় সাফল্য অপারেশন সিঁদুরের। আমরা জানি 22 এপ্রিল পেহেলগাঁওতে যে নারকীয় হত্যালীলা চলেছিল, সেই নারকীয় হত্যালীলার প্রত্যাঘাত, প্রতিশোধ, বদলা ভারতের অপারেশন সিঁদুর। আর সেই অপারেশন সিঁদুরে ফেল পাক পাহারা, বেসামাল পাকিস্তান। শুধুমাত্র 23 মিনিটে বিকল পাক এয়ার ডিফেন্স। অপারেশন সিঁদুরে বেসামাল পাকিস্তান। পিওকে ও পাকিস্তানে ভারতের প্রত্যাঘাত। ভারতের প্রযুক্তিতে মাত চীনা প্রযুক্তি। চীনা প্রযুক্তির পাক এয়ার ডিফেন্স ফেল। আর এই অপারেশন সিঁদুরের মাধ্যমেই গোটা বিশ্ব দেখেছে ভারতীয় প্রযুক্তির জোর এবং চীনা প্রযুক্তি কোথায় দাঁড়িয়ে। চীনা প্রযুক্তির পাক এয়ার ডিফেন্স ফেল। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে জানবো। আবির, অপারেশন সিঁদুর গোটা বিশ্ব দেখলো ভারতের প্রযুক্তি কতটা শক্তিশালী, কোন জায়গায় ভারত দাঁড়িয়ে। পাশাপাশি এটাও বিশ্বের কাছে একটা বার্তা গেল, চীনা প্রযুক্তির পাক এয়ার ডিফেন্স একেবারে নস্যাৎ, ধূলিসাৎ। প্রথমত যে দিনকে ভারত এই বার্তাটা দেওয়া হলো, সেই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিবৃতি আগামী 1-2 দিন পরেও আসতে পারতো, তার কারণ ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস এবং ডাইরেক্টর জেনারেল অফ এয়ারফোর্স অপারেশনের তরফ থেকে যখন গত কয়েকদিন ধরে সাংবাদিক সম্মেলন করা হয়েছে বা প্রধানমন্ত্রী যখন তিনি ভাষণ রেখেছেন, তখনও ভারতের যে সামরিক পরাক্রমের বিষয় বারবার ধরে উঠে এসছে। আজকে সকালবেলায় তুমি জানো যে বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটা বার্তা দেওয়া হয় এবং সেখানে চীন যখন অরুণাচল প্রদেশ নিয়ে আবার মাথা ব্যথা শুরু করেছে, তখন ভারতের কি অবস্থান সেটা ভারত উল্লেখ করে। এবং তারপরেই হচ্ছে সন্ধ্যাবেলা ভারতের তরফ থেকে আন্তর্জাতিক মঞ্চের কাছে অপারেশন সিঁদুরের যে সাফল্য, সেই সাফল্য তুলে ধরতে গিয়ে যে বার্তা দেওয়া হয়েছে, সেই বার্তাতে 23 মিনিটের একটা সময়সীমা এবং 23 মিনিটের সময়সীমাতে পাকিস্তান যেটাকে মনে করেছিল তাদের এমন একটা আস্তরণ তারা তৈরি করে রেখেছে যে সেখানে কেউ প্রবেশ করতে পারবে না, তাকে ভেঙে চুরমার করে দিয়ে ভারত কিভাবে কাজ করে এসছে সেটা ভারতীয় প্রযুক্তির কামালের পাশাপাশি চীনা প্রযুক্তি কতটা বিফলে গিয়েছে তার উল্লেখ করেছে। বিবৃতিতে ভারতের তরফ থেকে যে বিবৃতি আন্তর্জাতিক মঞ্চের কাছে দেওয়া হচ্ছে, সেখানে উল্লেখ হয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স বাইপাসড অ্যান্ড জ্যাম পাকিস্তান চাইনিজ সাপ্লাইড এয়ার ডিফেন্স সিস্টেম completing the mission in just 23 minutes, demonstrating India's technological edge. গতকালকেই তুমি জানো প্রধানমন্ত্রী উল্লেখ করছিলেন যে ভারতীয় প্রযুক্তির ধারে কাছে কেউ নেই এবং ভারত তার প্রযুক্তি ব্যবহার করে আগামী দিনেও যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ নির্মূল করার ক্ষেত্রে কিভাবে কাজ করবে সেটা তারা বুঝিয়ে দিতে চান। এবং এর পাশাপাশি বিবৃতিতে আরও একটি লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে যে ভারতীয় কোনো অ্যাসেটের কোনো ধরনের ক্ষতি হয়নি। এই বিবৃতিতে পরিষ্কার লেখা হয়েছে, অল স্ট্রাইকস ওয়ার এক্সিকিউটেড উইদাউট লস অফ ইন্ডিয়ান অ্যাসেট, আন্ডারস্কোরিং দ্য এফেক্টিভনেস অফ আওয়ার সার্ভিলেন্স প্ল্যানিং অ্যান্ড ডেলিভারি সিস্টেমস, সেটাকেও উল্লেখ করা হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, ভারতের তরফ থেকে বিবৃতির মাধ্যমে উল্লেখ করে দেওয়া হয়েছে ভারতের কাছে পাকিস্তান কি করার চেষ্টা করেছিল এবং পাকিস্তানকে ভেঙে চুরমার করে ভারতের কাছে কি কি তথ্য প্রমাণ তারা সংগ্রহ করে রেখেছে। ফলে কূটনৈতিক দিক থেকে চাপ তৈরি করে দেওয়া হলো এই বিবৃতির মধ্যে দিয়ে। আর দ্বিতীয়ত, এই যে চীনা যে প্রযুক্তিকে ব্যবহার করে পাকিস্তান ভেবেছিল যে তারা কামাল করবে, সেটা কতটা বিফলে যেতে পারে এবং ভারত কিভাবে কাজ করে এসছে প্রযুক্তির ব্যবহার করে মাত্র 23 মিনিটের মধ্যে পাকিস্তানের কি অবস্থা করে রেখেছে, তারই একটি তথ্য প্রমাণ সহকারে তুলে ধরা হয়েছে। একেবারে বেসামাল পাকিস্তান, দিশেহারা পাকিস্তান, আর এতেই ইসলামাবাদের দুই বন্ধু চীন এবং বাংলাদেশের মন বোধহয় ভারাক্রান্ত। ভারতের প্রত্যাঘাতে বুক থুবড়ে পড়েছে পাকিস্তান। এতে বোধহয় পাকিস্তানের দুই বন্ধু চীন বাংলাদেশের চোখে জল। এই দুই দেশই ভারতের বিরুদ্ধে ঘোঁট পাকাতে শুরু করেছে। ভারতের উত্তর পূর্বে 7টি রাজ্য, অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড। এই 7 রাজ্য নিয়ে 7 সিস্টার্স। বরাবরই ভারতের 7 সিস্টার্সের নজর চীনের। বাংলাদেশে পালাবদলের পর এখন তারা গলায় শিরা ফুলিয়ে চেঁচাচ্ছে। যেই ভারত পাকিস্তানের সঙ্গে সামরিক বিরতি হয়েছে, অমনি নেমে পড়েছে আসরে। সম্প্রতি নেপালে গিয়ে বৈঠক করেন বাংলাদেশের উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। এরপরে বুধবার তাঁর দপ্তরের সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখা হয়েছে, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং 7 সিস্টার্সের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত।
বাংলাদেশে উপদেষ্টা সরকার আসার পর থেকেই তারা নানা বিষয়ে সুর চড়াচ্ছে। সবকিছুতেই এখন ভারত বিদ্বেষ। যে দেশের হাত ধরে জন্ম তাদের বিরুদ্ধে এখন নানা কথা। পেহেলগাঁওয়ে পাক জঙ্গিরা হত্যালীলা চালানোর পরেও পাকিস্তানের পাশে দাঁড়ান বাংলাদেশের অনেকেই। সে দেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমান 1 মে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ভারত পাকিস্তানে আক্রমণ করলে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ নিয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন। এবার উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের দপ্তরের দাবি, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং 7 সিস্টার্সের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত। এসব দেখে অনেকে বলছেন বড্ড বেশি লাফালাফি করছে বাংলাদেশ, এবার বোধহয় তাদেরও শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে। বাংলাদেশ বা যে কোনো কান্ট্রি হোক, তারা কি ভুলে গেছে কদিন আগে পাকিস্তানের কি হাল হলো? ডোন্ট টেক ইন্ডিয়াস ডিসেন্সি ফর গ্রান্টেড। তুমি গ্রান্টেড নিচ্ছ, তারপরে তুমি মার খাবে। এই মার তখন তুমি বুঝতে পারবে না কোন দিকে আমি যাই। তোমরা সবাই US এর কাছে দৌড়াও, তারপরে সিজ ফায়ার করাও, কিন্তু এইগুলো কিন্তু হবে না। ভারতের 7 সিস্টার্সের মধ্যে পড়ে অরুণাচল প্রদেশ। এই রাজ্যের উপর বহু বছর ধরে নজর চীনের। বেজিং বরাবর দাবি করে অরুণাচল ঐতিহাসিকভাবে তিব্বতেরই অংশ। গত বছর চীন দাবি করে অরুণাচলের 30টি জায়গার নাম তারা বদলে দিয়েছে। এ নিয়ে ম্যাপও প্রকাশ করে চীন। এসব দাবি অবশ্য তখনই উড়িয়ে দেয় ভারত। বুধবার ফের সুর চড়ায় নয়াদিল্লি। চীনকে কড়া বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। বিবৃতি দিয়ে জানিয়েছে, চীনের দাবিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হচ্ছে। নতুন নাম রাখলেই তাতে বাস্তব বদলে যায় না। অরুণাচল প্রদেশ ভারতের অংশ ছিল, আছে এবং সব সময় থাকবে। দেখুন, নেবার যখন স্ট্রং হয়, ইকোনমিক্যালি স্ট্রং হতে যায় বা দেখতে পাচ্ছে একটা গ্রোথের পথে চলছে, সবারই হিংসে হয়। তোমরা খুব তাড়াতাড়ি ভুলে যাচ্ছ গালওয়ানে কি হয়েছিল, কিভাবে ইন্ডিয়ান আর্মি তোমাদেরকে সাহায্য করেছিল। গালওয়ানে তোমাদের পিছতে হয়েছিল ওখান থেকে, এবং তোমরা পিছিয়ে ছিলে। এই যে রিসেন্টলি পাকিস্তানের হালত হলো, তারপরে কিন্তু চায়না বলুন, ইন্টারন্যাশনাল কমিউনিটি বলুন, তারা সবাই খুবই চিন্তিত। নিউজ 18 বাংলা। পেহেলগাঁওয়ের বদলা অপারেশন সিঁদুর টার্গেট করে করে পিওকে ও পাক ভূখণ্ডে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। ধুলিসাৎ লস্কর ও জয়সের হেডকোয়ার্টার। খতম 100-এরও বেশি জঙ্গি। ভারতীয় সেনার বিক্রমে বেসামাল পাকিস্তান। ভারতের প্রত্যাঘাতে জঙ্গিদের জন্য মরা কান্না পাকিস্তানের। ভারতের সীমান্তে নিরীহ বাসিন্দাদের বারবার টার্গেট। ভারতের একাধিক বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা। এই সব নাপাক চেষ্টায় বানচাল করে ভারতের মজবুত এয়ার ডিফেন্স সিস্টেম। সুদর্শন চক্র থেকে আকাশ, পাক মিসাইল ও ড্রোন হামলা রুখে দেয় ভারত। আর সেনাবাহিনীর অস্ত্র ভান্ডারে এবার ভার্গবাস্ত্র। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কাউন্টার ড্রোন সিস্টেম ভার্গবাস্ত্র তৈরি করেছে সোলার ডিফেন্স অ্যান্ড এয়ারোস্পেস লিমিটেড। ঝাঁকে ঝাঁকে উড়ে আসা শত্রুপক্ষের ড্রোন ঘায়েল করতে জুড়ি মেলা ভার নয়া এই ছোট অথচ শক্তিশালী ক্ষেপণাস্ত্রের। গোপালপুরে সিওয়ার্ড ফায়ারিং রেঞ্জে এই মাইক্রো রকেট ভার্গবাস্ত্রের পরীক্ষা করা হয়েছে গতকাল। উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ সেনাকর্তারা। সেনা সূত্রে জানা গেছে ভার্গবাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে। ভারতীয় অস্ত্রের গর্জন, পাক দুর্মুষে ভারতীয় অস্ত্রের দাপট। বিশ্ব দেখেছে মেড ইন ইন্ডিয়া যুদ্ধাস্ত্রের কামান। हमने रेगिस्तानों और पहाड़ों में अपनी क्षमता का शानदार प्रदर्शन किया। इस ऑपरेशन के दौरान हमारे मेड इन इंडिया हथियारों की प्रामाणिकता सिद्ध हुई। आज दुनिया देख रही है 21वीं सदी के वॉरफेयर में मेड इन इंडिया डिफेंस इक्विपमेंट्स, इसका समय आ चुका है।
বিধ্বস্ত পাকিস্তান। কারণ ভারত খরচ করে সেনার জন্য, আর পাকিস্তান কি করে? খরচ করে জঙ্গি তৈরির জন্য। 2013 থেকে 2024-এ প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ভারতের। অপারেশন সিঁদুর, পাকিস্তানের বুকে প্রত্যাঘাত। ভারতের সামরিক শক্তির বড় সাফল্য। দেশের সুরক্ষায় আরও মজবুত করা হচ্ছে সামরিক শক্তিকে। বিগত 10 বছরে সামরিক খাতে বাজেট বেড়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি অনুযায়ী 2013-14 সালে প্রতিরক্ষার জন্য বাজেটে বরাদ্দ করা হয় 2,53,000 কোটি টাকা। 2025-26-এ সেটা বেড়ে 6,81,000 কোটি টাকা। অর্থাৎ প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে 2.6%। Stellar performance of the indigenous air defense weapon system like the Akash system. Operationalization of this potent AD environment has been possible over the last decade due to unwavering budgetary and policy support provided by the Government of India in acquiring state-of-the-art equipment and weapon systems. ভারতের সঙ্গে এখানেই তফাৎ পাকিস্তানে। ভারত দেশের সুরক্ষায় সেনাকে মজবুত করতে বিপুল টাকা খরচ করে, আর পাকিস্তান টাকা খরচ করে জঙ্গি তৈরি করতে, যাতে ভারতকে রক্তাক্ত করা যায়। পাক সেনারই এক জুনিয়র অফিসার স্বীকার করেছেন, প্রতিরক্ষা খাতে খরচ আগের থেকে অনেক কমানো হয়েছে। 2023-24 সালেই কাটছাট করা হয় প্রায় 15%। সেনাদের বেতন দিতে 3 থেকে 6 মাস দেরি করে পাক প্রশাসন। সেনাবাহিনীর অনেক কাজের জন্য ক্রাউড ফান্ডিং করতে হয়। ড্রোনের অভাবে সাধারণ স্মার্টফোনে নজরদারি চালায় পাক সেনা, অথচ কাশ্মীরে নাশকতা চালাতে ড্রোন ব্যবহার করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এতে ক্ষুব্ধ পাক সেনাবাহিনীর অনেকেই। তারা বলছেন, পাক সেনাবাহিনীতে সাঁজোয়া গাড়ি, চিকিৎসা সামগ্রী, এমনকি শীতের পোশাকেরই সংকট রয়েছে। সিয়াচেনের মতো ঠান্ডাতেও একই ইউনিফর্ম দীর্ঘদিন ধরে পরতে হয়, নিয়মিত বদলানো হয় না। 2023 সালে কাশ্মীর সীমান্তে শীতের পোশাকের অভাবে 6 পাক জওয়ান মারা যান বলেও অভিযোগ। পাক জওয়ানদের অনেকে বলছেন, তাদের কপালে এরকম হাজারো দুর্ভোগ, অথচ জঙ্গি সংগঠনের জন্য জলের মতো খরচ করে পাকিস্তান। লস্করে তৈবা, জৈশ-এ মোহাম্মদের মতো সংগঠনের পিছনে বিপুল খরচ করা হয়। সেনাবাহিনীর থেকে দ্বিগুণ খরচ করা হয় এইসব জঙ্গি গোষ্ঠীর জন্য। লস্করের মতো জঙ্গি সংগঠনগুলিকে সেনার বিকল্প মনে করে ইসলামাবাদ। हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। নিউজ 18 বাংলা।